জানো তো, আমি না ছোটবেলায় একদম হোলি খেলতে পারতাম না। রাদার আমি হোলি খেলতে খুব ভয় পেতাম। যখন পাড়ার কাকু কাকিমারা রং দিতে আসতো মা বাবাকে, জানো ভয়তে দৌড়ে ছুটতে আমি খাটের তলায় ঢুকে পড়তাম বা বাথরুমে চলে যেতাম। ওদেরকে দেখলেই আমার এত ভয় লাগতো। হোলির ছুটির পর স্কুলও আমি এতদিন যেতাম না, জানো এত ভয় লাগতো। সবার গায়ে রং লেগে থাকতো, তখন তো গোলা রংটা সবাই খুব খেলতো না। আমার মতন তোমাদের মধ্যে কি কেউ আছো যে ছোটবেলায় এত ভয় পেতে হোলি খেলাতে, আর এখন তারা হোলি খেলতে খুব ভালোবাসো? জানিও কিন্তু আমাকে কমেন্টসে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দিকে তো একটু এক্সট্রা হবে। কি করে দিয়েছে, লালে আর নেই। তোকে 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 আরে পায়ের প্রণামটা করেছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কি নিয়ে আর কি বিচ্ছিরি উঠেছি আমি। আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু অলওয়েজ ওভার এক্সাইটেড থাকে। ছোট ছোট ব্যাপারেও তারা অনেকটা খুশি হয়ে যায় অ্যান্ড অনেকটা এক্সাইটেড হয়ে যায়। তারা খুবই সিম্পল মানুষ, খুবই ভালো মনের মানুষ। আর দেখো এই কফি মেশিনটা না, শুভ অ্যান্ড ওর মা যখন দিদি নাম্বার 1-এ গেছিলো ওখানে পেয়েছিল। তো কফি মেশিনটা এত বছর পড়েছিল, এটাকে ফাইনালি ভাবলাম একটু সেট আপ করে নিই, যেহেতু আমি কফি খেতে খুব ভালোবাসি। আর সব থেকে বেশি আবির তো মনে হয় আমাকে এই বদ ছেলেটা লাগে। এত অল্প সময়ের মধ্যেই মানুষটা যে এতটা কাছের করে নেবে, সত্যি আমি এক্সপেক্ট করিনি। ওর সাথে আমার বন্ডিংটা সত্যি আলাদা রকম। এই বছর হোলিতে খুব মজা করলাম প্রতিবারের মতো। হয়তো মানুষ কিছু পাল্টে গেছে, নতুন মানুষ এসছে, পুরোনো মানুষ চলে গেছে, কিন্তু লাইফটাই তো এরকম, তাই না? লাইফের এই লম্বা জার্নিতে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, কিন্তু যারা থাকবে প্রেজেন্টে তাদেরকে ভালোবাসা দিলে তোমার ভালো মেমোরিজ গুলোই সারা জীবন থেকে যাবে। এখন আর কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে না। যাকে পছন্দ হয় না তার থেকে জাস্ট আস্তে করে সাইলেন্টলি দূরে সরে যায়। যতটুকু তার সাথে ভালো মেমোরিজ আছে ততটুকু নিয়েই আমি থেকে যাই। চলো আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম। ভালো থেকো সবাই।